আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব সৌদি আরব থেকে আমার এক ভাই প্রশ্ন করেছেন, মাসুম ভাই আপনি কেমন আছেন? আমি সৌদি আরব থেকে সবসময় আপনার নিউজগুলো গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি। আপনার নামটা বোঝার চেষ্টা করছি কিন্তু নামটা বুঝতে পারছি না। আপনার নামটা লিখেন নাই ভালো করে। কুড়িগ্রামের রৌমারী থেকে দেখছেন এক ভাই। ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন। ওকে, প্রিয় দর্শক, চট্টগ্রাম পটিয়া থেকে দেখছেন, কুড়িগ্রামের আরো কয়েকটি জায়গা, হাবিব নড়াইল থেকে, নলিতা বাড়ি থেকে, জি চট্টগ্রামের পরে কিশোরগঞ্জ, সৌদি আরব, রোমানিয়া। দর্শক, আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। এর মধ্যে প্রধান যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে এবং ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষ রাজপথে নেমে গেছে। এটাকে আমরা কোটি মানুষ বলতে পারি। কেবল এই যুদ্ধের জন্য এই দুজন মহা চাপে না, এবার নিজের দেশের মধ্যে তাদের পদত্যাগের দাবি উঠে গেছে। কিভাবে সামলাবেন? অন্যদিকে ইরানকে ঘায়েল করতে গিয়ে দুর্দান্ত যে চালগুলো দিয়েছিল এই দেশ দুটো, সেগুলোকে ভেস্তে দিয়ে ইরান তাদের উপর নতুন চাপ সৃষ্টি করে খেলার কন্ট্রোল তার হাতে নিয়ে নিচ্ছে। পাশাপাশি ইয়েমেন দ্বিতীয় দফা আবারও নেতাকাকুর বাড়িতে হিট করেছে। পাশাপাশি হিজবুল্লাহর খেলা তো চলছেই। আপনাদের এই যুদ্ধের আজকে প্রায় 28-29 দিনে একটা প্রশ্ন তৈরি হতে পারে, এই যুদ্ধে ইরানের কি লাভটা অর্জিত হয়েছে। সংক্ষিপ্ত কয়েকটা আজকে জানাবো এই লাইভের ভেতরে আপনাদের। দর্শক যারা শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি। জাকির বরগুনা, ফারুক বগুড়া, হ্যাঁ বরগুনা পাশাপাশি নাকি? ওকে দর্শক, ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকাতে নো কিংস মুভমেন্ট চলছে। আমি এটা আপনাদের গত প্রায় 4-5 দিন ধরে বলছি যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বৃহৎ একটা মুভমেন্ট হতে যাচ্ছে। এটার প্রথম ছিল প্রায় 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 7 মিলিয়ন পিপল। এবার এটি চলে এসছে 9 মিলিয়ন পিপল, প্রায় 1 কোটি। তো কালকে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 3,500 শহরে, প্রায় বলছে এই কারণে 3,000 ক্রস করছে, তো প্রায় 3,500, শুনছেন তো, 300 না, 3,500 শহরে আমেরিকার এই বিক্ষোভটি হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে, নো কিংস। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তিনি নিজে প্রকাশ্যে মাঠে নেমে কথা বলেছেন এই দেশটি গণতান্ত্রিক উপায়ে জনগণের সিদ্ধান্তের উপর ভিত্তি করে চলে। এই দেশে কোনো একক ব্যক্তি তার নিজের ইচ্ছে মতো চলতে পারে না। তিনি বলছেন দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অভিবাসী আইন এবং ইরান যুদ্ধ যে নীতিগুলো চলছে এগুলো মার্কিন নীতি নয়, মার্কিন জনগণের নীতি নয়, এগুলো ট্রাম্পের রাজা হবার খায়েশ থেকে তৈরি হয়েছে। এই জন্য নো কিংস মুভমেন্ট। কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে নয়, এটি পুরো ইউরোপ জুড়ে হয়েছে আমেরিকার বিরুদ্ধে বা ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মান, মানে ইউরোপের বড় বড় শহরগুলোতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। পুরো আমেরিকার 3,500 শহরে মানুষ নামছে, বোঝেন। এবং মার্কিন গণমাধ্যমগুলো বলছে আমেরিকার ইতিহাসে কোনো সরকারের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় মুভমেন্ট। তাহলে ট্রাম্প তার জনপ্রিয়তার কোন লেভেলে আছে আমরা মোটামুটি বুঝতে পারছি। ট্রাম্প ইরানে হামলা করে তিনি ভুল করলেন না তিনি সঠিক পথে আছেন, আশা করি তিনি এই মুভমেন্টের পর বুঝতে পারছেন। ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এই লড়াইতে বা এই যুদ্ধটা যে শুরু করেছেন আপনি কি নিজেকে সফল মনে করছেন? তিনি বলছেন হ্যাঁ আমি সফল, আমার লক্ষ্য অর্জিত হয়েছে। এবং তার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স তিনিও গণমাধ্যমকে বলছেন যে ট্রাম্প দ্রুত যুদ্ধ বন্ধ করবে কারণ তার লক্ষ্য অর্জিত হয়ে গেছে। এখন আমরা লক্ষ্যগুলো খুঁজি কি কি? ইরানের রেজিম চেঞ্জ সম্ভব হয়নি, ইরানে খার্গ আইল্যান্ড দখল সম্ভব হয়নি, ইরানের কোনো ভূমি দখল সম্ভব হয়নি, ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট বা ইরানের যে প্রজেক্টগুলো চলমান এগুলো বন্ধ সম্ভব হয়নি। ইউরেনিয়াম 60% ইউরেনিয়াম
ইরান আমেরিকার হাতে তুলে দিয়েছে, সম্ভব হয়নি। ইরানের ব্যালিস্টিক মিসাইল যে প্রোগ্রাম, এটিও বন্ধ হয়নি। আমেরিকা যে অনুরোধ করেছিল 1000 কিলোমিটারের নিচে ব্যালিস্টিকের মানে রেঞ্জ কমানো, সম্ভব হয়নি। তাহলে লক্ষ্য অর্জিত হয়েছে কোনটা? আলী খামেনির হত্যা। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ট্রাম্প এবং নেতানিয়াহুর ভুলটি হলো তারা খামেনিকে হত্যা করে ভুল করেছেন, কারণ খামেনি বেঁচে থাকলে এই যুদ্ধটা এতদিন বিরতিতে চলে যেত। তিনি সহনশীল, ধৈর্যশীল, নরম স্বভাবের মানুষ ছিলেন। হ্যাঁ, তিনি একটা সময় লড়াকু নেতা ছিলেন, কিন্তু তিনি ইরানের বা জনগণের ভবিষ্যৎ চিন্তা করে, বা একটা রাষ্ট্র যেভাবে সভ্যতার বা একটা রাষ্ট্র যেভাবে তৈরি হয়েছে, ইরান তো দীর্ঘদিন নিজের ভূমিতে খুব বেশি আক্রমণ শিকার হয়নি ইরাক ইরান যুদ্ধের পর। যেভাবে সাজিয়েছেন, তিনি চেয়েছেন দেশটা ধ্বংস না হোক, তার আরো প্রস্তুতির ব্যাপার ছিল। কিন্তু এখন যারা রেজিমটা আছে, আলী খামেনি বা আইআরজিসি যারা কন্ট্রোল করছে ইরানকে, তারা কট্টর পন্থার লোক এবং তারা প্রতিশোধ স্পৃহা নিয়ে কাজ করছে, কারণ তাদের সর্বোচ্চ নেতাকে মেরে দেয়া হয়েছে। তো খামেনির জায়গাটা আর এখনকার যারা আছেন তাদের জায়গাটা এক না। আমেরিকার গণমাধ্যম বা আমেরিকার যারা বিশ্লেষক, তারা বলছেন ট্রাম্প নেতানিয়াহুর জন্য টেনশন হলো এটাই যে খামেনিকে আলোচনায় বসানো যাবে, মুস্তফাকে বসানো যাবে না, কারণ মুস্তফা এগুলোকে তোয়াক্কা করে না। সে লড়াইয়ের মাধ্যমে রেজাল্ট খুঁজতে চাচ্ছে এবং সেখানে সে সফল। পাশাপাশি চীন এবং রাশিয়ার মতো দুটো পাওয়ারফুল রাষ্ট্র ইরানকে সব রকম সহযোগিতা করায় ইরান এই যুদ্ধে তার একটা বিশাল সাপোর্ট পাচ্ছে দুটো পরাশক্তিকে ট্যাকেল করার। তো আমেরিকাতে যখন এই নো কিংস মুভমেন্ট চলছে, তখন মোটামুটি ট্রাম্পের গলা শুকিয়ে গেছে, কারণ তিনি চেয়েছিলেন ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে। ইরানে তার বিরুদ্ধে, মানে বর্তমান যে সরকার, খামেনি সরকার, তার বিরুদ্ধে লাখো মানুষকে রাজপথে নামাবার চেষ্টা করেছিল কে? আমেরিকা এবং ইসরায়েল, ট্রাম্প এবং নেতানিয়াহু। এখন আমেরিকাতে নেমে গেছে জনগণ। আল্লাহর পরিকল্পনা কি দেখেন, এখন আমেরিকাতে তার ইতিহাসের সবচেয়ে বৃহৎ মুভমেন্ট চলছে, বিক্ষোভ চলছে ট্রাম্পের বিরুদ্ধে। শুধু আমেরিকাতে নয়, এটি চলে গেছে নেতানিয়াহুর ঘরে। আসে নেতানিয়াহু একটা ঘরের ভিডিও আপনাদের দেখায় নিয়ে আসি কি চলছে। আপনারা দেখছেন খোদ নেতা কাকুর বাড়ির দৃশ্য। এখানকার মানুষ রাস্তায় নেমে এসছে, তারা বলছে নেতানিয়াহুকে পদত্যাগ করতে। তারা বলছেন যে আমরা বাংকারে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, সারাদিন সাইরেন বাজছে, এটা আমাদের জীবন নয়, আমাদের জীবনকে তুমি একটা মুরগির খোয়ারে ঢুকিয়ে দিয়েছ, আমরা আর মানতে পারছি না, তুমি যুদ্ধ বন্ধ করো, তুমি বিদায় নাও। দেখেন, ইরানের মধ্যে বিক্ষোভ তৈরি করতে গিয়ে তারা এখন নিজেরা কত বড় বিপদে পড়ে গেছে, বুঝতে পারছেন? সেই দেশটির পুলিশ তাদের জনগণের সাথে কি আচরণ করছে, কিছু অংশ আপনাদের দেখিয়েছে, বেশি অংশ দেখানো যাবে না। কেন তারা রাস্তায় নেমেছে বলেন? আরেকটি দৃশ্য দেখা, এটা আমি আপনাদের আগে একবার দেখাইছিলাম, দেখেন। এটা হলো সেই নেতা কাকুর বাড়ির দৃশ্য। ইরান মিসাইল মেরে দেশটাকে ধোলাইখাল বানায় ফেলছে, পুরো দৃশ্য দেখেন, ধ্বংস করে ফেলছে। এই দৃশ্যগুলো হয়তো গণমাধ্যমে আসছে না, কিছু কিছু ফুটেজ বেরিয়ে আসছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছি। সাজানো গোছানো একটা দেশ ইসরায়েল, বহু বছর ধরে বহু পরিকল্পনা করে শহরটাকে সাজানো হয়েছে, কত স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাজানো ছিল দেশটি। কিচ্ছু হবে না, একটা পাখিও ঢুকতে পারবে না। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো, প্যাট্রিয়ট, থার্ড, সব ভেদ করে ইরান কি করেছে দেখেন ভালো করে। একটু ফুটেজগুলো চেক করলেই বুঝবেন কি অবস্থা করে ফেলেছে দেশটির ভেতর ইরান। দর্শক, তাহলে আমরা দুটো জিনিস ক্লিয়ার হলাম, যে আমেরিকা এবং ইসরায়েল যে ইরানের রেজিম চেঞ্জের প্ল্যান করেছিল, সেই প্ল্যানে তারা নিজেরা তো সফল হয়নি, উল্টো তাদের দেশের মধ্যে এখন জনগণ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। এই দুটো মানে এখন সামনের দিনগুলো আরো বড় আকার ধারণ করবে। বলা হচ্ছে ইউরোপের মধ্যেও আস্তে আস্তে এই ক্ষোভ দানা বাঁধছে। ইতিমধ্যে ইউরোপীয় মার্কিন ট্রাম্পের বিরুদ্ধে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়ে গেছে কালকে রাতে। আমেরিকার সামনে যে বিপদগুলো, ইরান কিভাবে এটা ট্যাকেল করছে দেখেন। ইরান বলছে যে তোমাদের সাথে আমাদের আলোচনার
সুযোগ নাই। আমরা আমাদের মধ্যস্থতাকারী যারা তুমি পাঠিয়েছো, পাকিস্তান, তুরস্ক, তাদেরকে বলে দিয়েছি আমরা যে শর্তগুলো দিয়েছি এই শর্তগুলো মানলেই কেবল যুদ্ধ বন্ধ হবে। তোমার কোনো শর্ত মানতে আমি রাজি না। কখন ইরান এই কথাটি বলতে পারে? যখন ইরান ড্রাইভিং সিটে থাকে, বিজয়ের মুডে থাকে। নাম্বার ওয়ান, ইরানের প্রেসিডেন্ট তুরস্কের সাথে একাধিকবার কথা বলেছে। এরদোয়ান বারবার বিশ্ব মুসলিমকে সতর্ক করছেন। কেন? যে ওই দেশটির টার্গেট হলো মুসলমানদেরকে নিজেদের মধ্যে লাগিয়ে দেবে। মুসলমানদেরকে নিজেদের মধ্যে লাগিয়ে দিলে মুসলমানরা দুর্বল হবে, আর এই সুযোগটি হবে একদম পানির মতো সহজ ওদের জন্য গ্রেটার ইসরায়েল তৈরির। গ্রেটার ইসরায়েল কি? ইসরায়েল তো আছেই, ফিলিস্তিন, লেবানন, সৌদি, কাতার, কুয়েত, ইরানের অংশ, তুরস্কের অংশ, বাহরাইনের অংশ, জর্ডানের অংশ, এই পুরো গালফ কান্ট্রি থেকে একটা মানে বিশাল অংশ নিয়ে একটা বৃহৎ ইসরায়েল তৈরি। তাহলে আমি যে দেশগুলোর নাম বলছি প্রত্যেকটা দেশের ভূমি কিন্তু ইসরায়েলের টার্গেট। তার মানে এই জর্দান, বাহরাইন এরা ইসরায়েলকে সহযোগিতা করছে এই যুদ্ধে, কিন্তু এরা সবাই গ্রেটার ইসরায়েলের আওতায় আছে। বোঝেন মুসলমানরা কোন ঘুমের মধ্যে আছে। তো এরদোয়ান বলেছিলেন যে মানে তিনি বারবার মুসলিম বিশ্বের সাথে কথা বলছেন, যোগাযোগ করছেন। তার পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের ইসলামাবাদে পাঠিয়েছেন, মিশর, তারপর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, তারা ইসলামাবাদে বসছেন যুদ্ধ বন্ধে, কারণ এই যুদ্ধটা যদি মুসলমানদের মধ্যে না লাগে। এরদোয়ান সাফ করে বলছেন যে আপনারা প্রত্যেকে বুঝতেছেন এই যুদ্ধটা কারা লাগাচ্ছে, কেন, কোন উদ্দেশ্যে। খবরদার, আমি আপনাদেরকে সতর্ক করতেছি, বারবার সতর্ক করতেছি, কেউ নিজেরা নিজেদের সাথে যুদ্ধে জড়াবেন না। কেউ জড়াবেন না, পারলে গোপনে পারেন ইরানকে সহযোগিতা করেন। আরবের সাথে কথা বলেছেন, দুবাইয়ের মানে আরব আমিরাতের সাথে কথা বলেছেন, কাতার, কুয়েতের সাথে কথা বলেছেন। কে? রজব তাইয়্যিব এরদোয়ান। আজকের স্টেটমেন্ট শোনেন। প্রথম, ওমান বলেছিল তারা ইরানের সাথে লড়াইতে যাবে না। এরপর কাতার, তারা তাদের হাই অফিসিয়ালের মাধ্যমে জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না। তারা বলেছে যে কাতার, ইরান আমাদের শত বছরের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমরা একসাথে এক পাশাপাশি থাকি, কখনো ইরান আমাদের জন্য হুমকি নয়, কখনো আমাদের উপর ইরান হামলা করেনি, করবেও না। কিন্তু এখন যেটি হচ্ছে একটি ভুল বুঝাবুঝির কারণে হচ্ছে। তো আমরা ইরানের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো আমরা তাদেরকে বন্ধু হিসাবে পেতে চাই। তার মানে কি? ইরান বুঝে গেছে কাতার তাদের সাথে লড়াই করবে না, তারা বন্ধুত্বের অফার করেছে, তারা আমেরিকার ভয়ে হয়তো কিছু বলতে পারছে না। এরপর সৌদি আরব স্টেটমেন্ট দিয়েছে নতুন করে, শোনেন আজকের ব্রেকিং খবর। সৌদি আরবও ইরানের সাথে লড়াইতে যাবে না। শোনা গেছে আরব আমিরাতও নাকি এই স্টেটমেন্ট দিচ্ছে। অর্থাৎ এরদোয়ানের ট্যাবলেট কাজে লেগে গেছে। এরদোয়ান বলছে যে তোমরা যারা আজকে ইরানের সাথে লড়বে মনে রেখো তারা শেষ হয়ে যাবে, কারণ ইরান শেষ হওয়ার আগে তাকে শেষ করে যাবে। আমেরিকা ইসরায়েলি পারছে না, মার্কিন সেনারা কি পরিমাণ খাচ্ছে, ওরা কি পরিমাণ খাচ্ছে নেতা কাকুরা তারা বোঝে। তুমি যদি এখন ইরানের সাথে লাগো, তুমি ইরানের ঘরের কাছে, ইরান তো টার্গেট করে তোমার রাজ পরিবারই আগে খেয়ে ফেলাবে। তোমার রেজিম চেঞ্জ করা তো ইরানের জন্য কয়েক সেকেন্ডের মামলা। বিশাল বিশাল তোমরা যে প্রাসাদ বানিয়ে রেখেছো রাজ পরিবারের, ইরান তো শুধু সিরিজ কয়েকটা মিসাইল মারলে সব মাটির সাথে মিশে যাবা। তো আমেরিকা তোমাদের বাঁচাবে? ইম্পসিবল। আমেরিকা তোমাদের বাঁচাতে আসেনি, আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে এসছে। কে বলছে? এরদোয়ান। এখন বিষয়টা কি দাঁড়িয়েছে? এখন মুসলমানদের মধ্যে যে টার্গেটটা নিয়ে ওরা এসছিল নেতা কাকু সফল হচ্ছে না, তারা ব্যর্থ হয়ে গেছেন। কারণ ইরানের সাথে মুসলিম রাষ্ট্রগুলো আপাতত মনে হচ্ছে তারা লাগবে না। নতুন করে আবার কোন খেলা খেলে আল্লাহ ভালো জানে ট্রাম্প সাহেব। সৌদি আরব যতটুকুই সামনে গেছে আবারও পিছিয়ে চলে আসছে, কারণ তারা বুঝতে পারছে তাদের মূল শত্রু কে হতে পারে। কিন্তু আমেরিকা যেহেতু তার ঘরে বসে আছে, বা আমেরিকা যেহেতু তার যান কবজ করার ক্ষমতা রাখে, তার তো মূল, আমাদের হলো যান কবজ করে আজরায়েল, আর এই গালফ কান্ট্রির জন্য হলো আমেরিকা মূল সব, তাদের বাপ মা আজরায়েল সব তারা, কারণ তাদের জীবনটা আমেরিকার হাতে দিয়ে রাখছে। তো আমেরিকা এখন কি করতেছে তারা বুঝতে পারতেছে। আরব বুঝতেছে যে মূলত আরবে মানে ঘাঁটি করে আমেরিকা আরবকে বাঁচাতে আসেনি, এসে ইসরায়েলকে রক্ষা করতে ইরানের হাত থেকে, এবং তাই করছে, আরবকে বাঁচাচ্ছে। ইরান যে মিসাইল মারছে আরব কান্ট্রিগুলোতে, কয়টা ইন্টারসেপ্ট করতে পারছে? বরং আমেরিকা তার নিজের ইন্টারসেপ্টরের মেশিন উড়ে গেছে, তার রাডার সিস্টেম উড়ে গেছে, তার প্যাট্রিয়ট থার্ডই উড়ে গেছে ইরানের অ্যাটাকে। কালকের একটি খবর, ইয়েমেন আক্রমণ করলো নেতা কাকুর বাড়িতে, ইলাদ শহরের একটি কি বলবো নদীর কাছাকাছি। তো ইসরায়েল বলেছিল তারা সেই ইন্টারসেপ্ট করে ফেলেছে সেই মিসাইলটি। আজকে ফুটেজ দেখলাম যে না, ইন্টারসেপ্ট করতে পারেনি। একটি মাত্র মিসাইল মেরেছিল হুতিরা,
সেটিকে টার্গেটে হিট করছে, এবং সেই ফুটেজটি যারা নদীতে মাছ ধরে তারা ধারণ করে ছেড়ে দিয়েছে। তার মানে কি, একটা মিসাইল ঠেকাবার মতো অবস্থায় নেই দখলদার দেশটি। আমরা কি বুঝলাম, যে ইরান এখন অনায়াসে তাদের ভেতরে ঢুকে 90-95% সফলভাবে অ্যাটাক করে আসতে পারছে। গতকালকে ইরান দাবি করেছে তারা প্রায় 500 মার্কিন সেনাকে ওপারে পাঠিয়েছে। কল্পনা করা যায়? তো সকল কিছু মিলে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে এখান থেকে ট্রাম্প যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাই পাকিস্তানকে বারবারই ইরানের কাছে পাঠাচ্ছে। ট্রাম্প তার ঘর সামলাবে না, এখন বাইর সামলাবে। হরমুজ প্রণালী খুলতে পারেনি, পাশাপাশি হুতিরা বাবুল মান্দা বন্ধ করে দিচ্ছে। পুরো বিশ্ব রাজনীতি এখন ইরানের কন্ট্রোলে চলে গেছে, কারণ তেল দিয়ে ইরান পুরো পৃথিবীতে এই এই যুদ্ধটা বিজয় করবে, শুধু তেলের রাস্তা বন্ধ করে দিয়ে। কি করবে এখন আমেরিকা? আমেরিকা স্থল বাহিনী পাঠাইলো খার্কদ্বীপের উদ্দেশ্যে, 400টা মেরে দিচ্ছে এক টাকা ইরান। 400টা, কল্পনা করা যায়? খার্কদ্বীপে আসার জন্য বুবিয়ান দ্বীপ কুয়েতের সেখানে নামছে, সেখান থেকে খার্কদ্বীপে মুভমেন্টে শুরু করছে নৌযান দিয়ে, ঠাস ঠাস করে মিসাইল মারছে ইরান। 400 জন নাকি ওপারে চলে গেছে, বাকিরা নাকি জীবন নিয়ে পালিয়েছে। আমেরিকা এখন কোথায় যাবে বলেন? আমেরিকার সামনে পথ একটাই খোলা, গালফ কান্ট্রি ছেড়ে আমেরিকাকে বিদায় নিতে হবে। আমেরিকা যদি গালফ কান্ট্রি ছেড়ে দেয়, আরবের সাথে ইরানের বন্ধুত্ব হবে, আরব ইরান একটা জোট হবে, শক্তিশালী মধ্যপ্রাচ্য তৈরি হবে, আর দুর্বল হয়ে যাবে ওই দেশটি মসজিদুল আকসা যারা থার্ড টেম্পল বানাতে চায়। নেতা সাহেবেরও রাজনীতি প্রায় দি ইন্ডের দিকে, বুঝছেননি? আনারা কি বুঝছেননি? নেতানিয়াহু এবং ট্রাম্প তাদের ক্যারিয়ারে, রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি চাপে আছেন এই মুহূর্তে। এই চাপ সামলে তারা কতদিন চলতে পারবেন হয়তোবা সামনের দিনগুলোতে বলা যাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।